বন্ধুরা, আজ আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না। তো তোমরা বন্ধুরা শিখতে চাও কি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না? তো চলো আজ শুরু করব, আমার সাথে থেকো বন্ধুরা, এই অনুরোধ রইল। আর নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না। এই রান্নার মধ্যে আমি একটা মশলা অ্যাড করব যেটা একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট এনে দেবে। তো চলো বন্ধুরা, কেমন করে করি আমার সাথে থেকো আর আমি শুরু করে দিই এই রেসিপিটা। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি করার জন্য প্রথমে কড়াইতে আমি কেটে নিয়েছি, কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে জল থাকলে না হয়। দিয়ে পটলগুলোকে একটু অল্প অল্প খোলা সমেত এরমভাবে কেটে নিয়েছি, নিয়ে এবার হালকা রং আসা পর্যন্ত ভেজে নেব। আমি আঁচটা মিডিয়াম রেখেছি। আর পটলগুলো দেখো হালকা হালকা রং ধরেছে, কিন্তু আমি আরও ভালো করে ভেজে নেবো পটলগুলোকে। পটল কিন্তু একটা টিপস, হালকা গরম তেলেই দিতে হয়, আর বেগুন দিতে হয় প্রচণ্ড গরম তেলে। পটলগুলো ভাজা হয়ে গেছে সমস্ত, এবার আমরা এগুলো তুলে নেব। কড়াইতে আবার বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এরম ডুমো করে 4টে আলু কেটে নিয়েছি, ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু অল্প নুন দিয়ে দেব, দিয়ে হালকা রং আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট 3-4 সময় ধরে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা মিশিয়ে ফেলবো। এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য অতি অবশ্যই 1/2 স্পুনের মতো চিনি, আর 1/4 স্পুন হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলোকে একসাথে 1 স্পুন জলের সাহায্যে একটু আমরা মিশিয়ে রেখে দেবো আলাদা করে। বেশি জল কিন্তু মেশাবো না, জাস্ট এটা ভিজে যাবে মশলাটা। তো এইভাবে রেখে দিলে, এইভাবে এই রান্নাটা যদি তোমরা ব্যবহার করো তাহলে বাটা মশলার স্বাদ অনেকটাই এসে যায়। দেখো রং ধরে গেছে 3 মিনিট 4 মিনিট ভাজার পর। এবার আমি তুলে নেব। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এই মিডিয়াম সাইজের এই চিংড়িগুলো, 500 মতো চিংড়ি আছে, এগুলো আমি নুন হলুদ মাখিয়ে মিনিমাম 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এটা ছেড়ে দিলাম, সব মাছগুলোই ছেড়ে দিয়েছি। এবার এটাকে একটু 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি কিন্তু বেশি ভাজা যাবে না, মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তাই ওই 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে হালকা লাল রং ধরলে এপিটোপিট করে আমরা ততক্ষণ ভাজবো। মাছগুলো এর বেশি আমি আর ভাজবো না, এবার তুলে নেব। মোটামুটি 1 মিনিটের মতো ভেজেছি। কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, 2 টেবিল স্পুনের মতো। এবার একটু 1/4 স্পুন মতো মেথি, 1 স্পুন জিরে। বন্ধুরা, আমি কড়ায় বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি, তাতে 1 চামচ জিরে আর 1/4 স্পুন মতো মেথি দিয়েছি। এবার একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড হওয়ার পরেই, মানে 30-40 সেকেন্ডের মধ্যে মিষ্টি গন্ধ এসে যাবে, তখন মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়ে একটু নেড়ে দিলাম। যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা কুক হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম। 4টে লাল কাঁচা লঙ্কা মিহি করে কোচানো দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচে রান্নাটা হবে। ঠিক এই সময় যে মশলা গুঁড়োগুলো জলে মিশানো রেখে দিয়েছিলাম পেস্টটা দিয়ে দেব। ঠিক এই সময় টমেটো বাটাটা দিয়ে দেব। যখন মশলা থেকে বা পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, ঠিক তখন মশলাটা থেকে এবার দেখুন তেল ছেড়ে এসেছে। এই এতক্ষণ পর্যন্ত টমেটোর সাথে এবার পেঁয়াজটা বা আদা রসুনটা সব মিশে গেছে। এই এতক্ষণ এটা কষাতে হবে। ঠিক এই সময় আমরা একটা মশলার পেস্ট এই মশলা মিশ্রণের মধ্যে কড়াইতে মেশাবো।
এই পেস্টটা মেশালে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তৈরি হবে। এই পেস্টটার জন্য দিয়েছি আমি 2 টেবিল স্পুন তাজা নারকোল আর 3টে কাঁচা লঙ্কা বড়, আর পোস্ত দিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এই কড়াইতে দিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির মতো যদি টেস্ট আনতে চান এই পেস্টটা অতি অবশ্যই দেবেন, দিয়ে একবার বানিয়ে দেখবেন, আমি বলছি গ্যারেন্টি দিয়ে পুরো অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটাই চলে আসবে। এবার জার ধোয়া জলটা আমি একটু বাদে দেবো, তার আগে একটু কষিয়ে নিই। এর সাথেও ভালো করে মিশিয়ে কষাতে হবে। তার আগে আমি একবার একটু অল্প জার ধোয়া জলটা মিশিয়ে দেব। 1 টেবিল স্পুন মতো জল নিয়ে এই জার ধোয়া জলটা মিশিয়ে দিলাম। এই সময় ভালো ফ্লেভারের জন্য ধনেপাতার ডাঁটি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটা মিশিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ আবার এটা পুরো তেল না ছাড়ে, ততক্ষণ সমানে কষিয়ে যেতে হবে। মিনিট 5-7 কষাবার পর যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমরা আলুগুলো দিয়ে দেব, দিয়ে এর সাথে কষাবো। এই সময় কিন্তু টেস্টের এর জন্য নুনটা একবার চেক করে নেওয়া উচিত, কারণ আমরা আগে যতটুকু নুন দিয়েছি সেটা হিসেব করে টেস্ট করে যদি কম মনে হয় অতি অবশ্যই একটু নুন দিতে হবে। আমি এক্ষুনি মেশাচ্ছি না নুনটা, আগে আলুর সাথে কষিয়ে নেব। এই সময় আঁচটা মিডিয়াম রাখতে হবে। এই সময় আমি একটু অল্প জল মিশিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জল। অতি অবশ্যই টেস্ট মানে নুনটা চেক করে অল্প নুন দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। আলুগুলো এখন অনেকটাই বয়েল হয়ে গেছে। ঠিক এই সময় যতটা গ্রেভি প্রয়োজন মানে অল্প অল্প করে জল মেশাবে। আমি আর একটু জল মিশিয়ে দিচ্ছি। আর এই সময় আমি পটলগুলো মিশিয়ে দেব। পটলগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় চিংড়িগুলো মিশিয়ে দেব। এবং কষিয়ে নেব, নিয়ে আরেকটু জল মিশিয়ে দেব। যে যতটা গ্রেভি পছন্দ করবে, আমার মনে হচ্ছে আমার আর একটু জল লাগবে, আমি একটু জল অ্যাড করে দেবো, অবশ্যই উষ্ণ গরম জল। এবার একটু ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেবো। ফিরে এলাম মিনিট 5 পর। এই সময় 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম, আর 1 থেকে 2 স্পুন ঘি মিশিয়ে দিলাম। মিশিয়ে নেড়ে নিলাম। এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তোমরা আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি একদম রেডি। তাহলে কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে অতি অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একবার বানিয়ে যদি ভালো লাগে, বানিয়ে কেমন টেস্ট হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো। তো এখনকার মতো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো আসছি, টাটা।